একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল 616 বর্গ সেমি, তির্যক উচ্চতা 20 সেমি, সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? দেখো এটা আসছে এসএসসি সিপিইউ তে। তাহলে প্রথমে একটা আমরা শঙ্কু অঙ্কন করে নিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের রেডিয়াস, এটা হচ্ছে উচ্চতা, আর এটা হচ্ছে তির্যক উচ্চতা, এল দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কার্ভ সারফেস এরিয়া হয় কি পাই আর এল। দেখো আমাদের এখানে চেয়েছে সমতলের ক্ষেত্রফল, তাহলে সমতল মানে টোটাল সারফেস এরিয়া। তাহলে সমতল যখন বলবে তাহলে নিচে হচ্ছে আমাদের কি একটা বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হয় পাই আর স্কয়ার, আর তার সঙ্গে আমরা কি করবো পার্শ্বতলের ক্ষেত্রফলটা যোগ করে দেবো, তাহলে আমরা পাবো কি সমতলের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা কমন নিচ্ছি কি পাই আর, কমন নিলে ভেতরে আমাদের পড়ে থাকবে আর প্লাস এল, ঠিক আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এই রেডিয়াসের মান বের করতে হবে, আর এর মান বের করতে হবে এখান থেকে। ভূমির ক্ষেত্রফল মানে কি, ভূমি হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তাহলে এই পাই আর স্কয়ার মান আমাদের দেওয়া আছে 616, তাহলে পাই এর মান 22/7। তাহলে এখান থেকে আমাদের রেডিয়াসটা প্রথমে বের করে নিতে হবে। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমাদের আর এর মান আসবে কত 14, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখানে বসিয়ে দেবো মান, পায়ের মান 22/7, আর এর মান এইমাত্র বের করলাম 14, আর এর মান 14, আর এল হচ্ছে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা আমাদের দেওয়া আছে কত 20 সেমি, তাহলে এখানে বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের আসবে কত 1496 বর্গ সেমি, ঠিক আছে। তাহলে এটা আছে দেখো অপশন সি তে।